আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সুইডেনের ২০২৫ সালে যেই রুলসটা ইমপ্লিমেন্ট হয়েছে ওয়ার্ক পারমিটের জন্য, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। একটা গুড নিউজ আছে বলতে গেলে সুইডেনের ওয়ার্ক পারমিটের জন্য, সেটা নিয়েও আমি আলোচনা করব। আপনারা সবাই জানেন যে ওয়ার্ক পারমিটে আসতে হলে সুইডেনে সুইডেনে যেই প্রতি বছর স্যালারির পাবলিশ করে এসসিবি, স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো সুইডেনের, যারা প্রতি বছর একটা মার্কেট মিডিয়ান স্যালারি পাবলিশ করে প্রতি বছর জুনে, সেইটার 80% যেটা হবে সেইটাই হবে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার জন্য অ্যামাউন্ট। এই বছর ২০২৫ সালে স্যালারির মার্কেট মিডিয়ান আইডেন্টিফাই করা হয়েছে আপনার ৩৭,১০০ ক্রোনা। তার মানে মোটামুটি জব মার্কেটে স্যালারির মার্কেট মিডিয়াম স্যালারি, এভারেজ স্যালারি ৩৭,১০০ ক্রোনা ২০২৫ সালে আইডেন্টিফাই করা হয়েছে। দ্যাট মিনস মাইগ্রেশন ওয়ার্কের যারা সুইডেনে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ করে তারা পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে যে এই বছরে যেহেতু জুন মাসে ৩৭,১০০ ক্রোনা স্যালারি নির্ধারণ করা হয়েছে মিডিয়ান স্যালারি, এটার 80% ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে। দ্যাট মিনস ২৯,৬৮০ ক্রোনা। গত বছর এটা ছিল ২৮,৪৮০। দ্যাট মিনস এই বছর হয়েছে ২৯,৬৮০। আমি আমার সব ভিডিওতেই সবসময় বলেছি যে প্রতি বছর ১,০০০ ক্রোনার মতো স্যালারি বাড়ে। আমার ৩-৪ বছরের যেই এটা চলতেছে সেই অনুযায়ী আমার এক্সপিরিয়েন্স বলে, এবং তাই হচ্ছে। দ্যাট মিনস গত বছরের ২৮,৪৮০ ক্রোনার থেকে এখন ২৯,৬৮০ ক্রোনা মার্কেট মিডিয়ান 80% হয়ে গিয়েছে। এবং যারা যারা জুন মাসের ১৭ তারিখের আগে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করেছে তাদের জন্য আগের রুলই অ্যাপ্লিকেবল হবে। দ্যাট মিনস ২৮,৪৮০। ধরেন এখন জুলাই মাস চলতেছে, যারা এখন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবে তাদের জন্য বর্তমান রুল অ্যাপ্লিকেবল হবে। তাদের স্যালারি রিকোয়ারমেন্ট মিনিমাম ২৯,৬৮০ ক্রোনা হতে হবেই। এটা একদম ম্যান্ডেটরি। এটা একটা প্রধান ক্রাইটেরিয়া ওয়ার্ক পারমিটে এলিজেবল হওয়ার জন্য। এখন ধরেন আপনি এখন ইউনিভার্সিটিতে গত বছর 1 বছর পড়াশোনা করেছেন, আপনার 30 ক্রেডিট সেট হয়ে গিয়েছে, আপনি এখন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন। দ্যাট মিনস আপনার অ্যাপ্লিকেশন ডেটটা ওরা কাউন্ট করবে। অ্যাপ্লিকেশন ডেটটা কোন ডেটে আপনি অ্যাপ্লাই করেছেন ওয়ার্ক পারমিটের জন্য, সেই ডেট অনুযায়ী মার্কেট মিডিয়ানের 80% আছে কিনা সেটা ওরা দেখবে। যদি আপনার জুন মাসের পরে হয়, জুন মাসের ১৭ তারিখের পরে হয় ২০২৫ সালে, তাহলে নতুন মার্কেট মিডিয়ানের 80% স্যালারি থাকতে হবে, উইচ মিনস ২৯,৬৮০। ধরেন আপনি ২৯,৬৮০ ক্রোনার স্যালারি পাচ্ছেন, আপনি অ্যাপ্লাই করেছেন জুন মাসের ১৭ তারিখের পরে। অ্যাপ্লাই করার পরে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হলো ২ বছরের জন্য। ২ বছর আপনার জব করলেন। ২ বছর পরে সুইডেনের নিয়ম হচ্ছে প্রতি ২ বছর পর পর ওয়ার্ক পারমিট এক্সটেনশনে অ্যাপ্লাই করতে হয়। তো আপনি 2 বছর পরে যখন সুইডেনের এক্সটেনশনে ওয়ার্ক পারমিট এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবেন, ঠিক তখনকার ডেটে মার্কেট মিডিয়ান স্যালারি যা থাকবে তার 80% আপনার স্যালারি থাকতে হবে। দ্যাট মিনস আপনার এমপ্লয়ারকে প্রতি বছর অবশ্যই মিনিমাম ১,০০০ ক্রোনার স্যালারি আপনার বাড়তে হবে আপনার এক্সটেনশন অ্যাপ্রুভ হওয়ার জন্য। দ্যাট মিনস আপনার যদি ২৯,৬৮০ ক্রোনাতে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে থাকে, আপনার 2 বছর পরে আমি এটা গেস করতেছি, প্রতি বছর ১,০০০ করে বাড়ে, যে দ্যাট মিনস ৩০,৬৮০, ৩১,৬৮০। দ্যাট মিনস ২,০০০ ক্রোনা আপনার মিনিমাম স্যালারি বাড়াতে হবে এমপ্লয়ারকে বলে, অথবা এমপ্লয়ের রুলস অনুযায়ী আপনার 2 বছরের এক্সটেনশন পাওয়ার জন্য পরে যখন আপনি এক্সটেনশনে অ্যাপ্লাই করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এটা আপনাদের জেনে রাখা ভালো যে আপনি যেই জবটাতে ঢুকতেছেন সেই জবে যেন প্রতি বছর অ্যাটলিস্ট ১,০০০ ক্রোনা করে স্যালারি আপনার বৃদ্ধি পায়, এটা আপনি মাথায় রাখবেন। না হলেও আপনি আপনার ম্যানেজারের সাথে আলাপ করবেন যেন ম্যানেজার আপনাকে অ্যাটলিস্ট এই ফ্যাসিলিটিসটা করে দেয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমাদের আসলে কোন কোন জবগুলিতে এই ধরনের স্যালারি পাওয়া যেতে পারে। এগুলি নিয়ে প্রচুর ভিডিও আমি করেছি, প্রচুর আলোচনা করেছি, প্রচুর প্রফেশনের নাম বলেছি যেই সব প্রফেশনে এই সব স্যালারি পাওয়া যেতে পারে এবং ওয়ার্ক পারমিটে ইজিলি আসা যেতে পারে। সেই সব প্রফেশনে কিছু কিছু প্রফেশন আছে আবার ডিফিকাল্ট এইসব প্রফেশনে এই স্যালারি পাওয়া। সেগুলি আপনারা আমার আগের ভিডিওগুলি কাইন্ডলি দেখতে পারেন, সেগুলি নিয়ে আমি আলোচনা করেছি। আর একটা এখন যেটা গুড নিউজের কথা আমি বললাম আমার ভিডিওর প্রথমে, সেটা হচ্ছে
ব্যাপারটা ছিল এরকম যে সুইডিশ গভর্নমেন্ট চিন্তা করতেছিল যে ওয়ার্ক পারমিটের জন্য ফুললি 100% মিডিয়ান স্যালারিকে কনসিডার করা হবে। দ্যাট মিনস আমি যে এখন 37,100 ক্রোনার কথা বললাম, যেটা মার্কেট মিডিয়ান, ওরা ট্রাই করেছিল যে এই 37,100 ক্রোনাই ওয়ার্ক পারমিটের জন্য ইমপ্লিমেন্ট করবে, তারা আর 80%-এ যাবে না। তাদের অবজেক্টিভ ছিল যে ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য 37,100 ক্রোনাই স্যালারি থাকতে হবে এবং প্রতি বছর যত নির্ধারণ হবে সেই অনুযায়ী ওয়ার্ক পারমিটের স্যালারি থাকতে হবে, কোনো 80%-এর সুযোগ তারা উঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বর্তমানে তারা সার্ভে করে দেখেছে যে না, কিছু কিছু প্রফেশন আছে যেগুলি আসলেই কিছু না, অনেক প্রফেশন আছে যেগুলিতে এই স্যালারি পাওয়া সম্ভব না, যার কারণে তারা 80%টাকে হোল্ড করেছে। তারা এগ্রি করেছে যে হ্যাঁ, এই 80%ই সবসময় কাউন্ট হবে। প্রতি বছর মার্কেট মিডিয়ান স্যালারি হিসাব করবে এসসিবি, করার পরে সেইটার 80% যা হয় মাইগ্রেশন ওয়ার্কের, সেইটা পাবলিশ করবে ওয়ার্ক পারমিটের জন্য। এখন এইটাই তারা এগ্রি করেছে এবং তারা টোটাল 152টা প্রফেশনের নাম দিয়েছে, যেই সব প্রফেশন এই যে ফুল মার্কেট মিডিয়ানের থেকে এক্সাম্পটেড হবে। দ্যাট মিনস আপনি যদি এই 152টা জবের ভিতরে আপনি থাকেন, তাহলে আপনার মার্কেট মিডিয়ানের 80% স্যালারি হলেই হবে। আর আপনার প্রফেশন যদি এই 152টা প্রফেশনের ভিতরে না থাকে, তাহলে আপনার স্যালারি অনেক হাই থাকতে হবে। যেমন বর্তমানে এখন চলতেছে 37,100 ক্রোনা। দ্যাট মিনস আপনার প্রফেশন যদি এই 152 লিস্টের ভিতরে না থাকে, তাহলে আপনার 37,100 ক্রোনা দিয়ে ওয়ার্ক পারমিটে যেতে হবে। আমি আবারও বোঝানোর চেষ্টা করতেছি যে যাদের এই প্রফেশনের মধ্যে লিস্টে নাম না থাকবে ওয়ার্ক পারমিটে, তাদেরকে এই স্যালারি পেতে হবে 37,100 ক্রোনা, উইচ ইজ ভেরি মাচ টাফ টু গেট সাচ এ স্যালারি ইন সুইডেন। যাই হোক, তো এই 152টা লিস্টের ভিতরে কিছু উল্লেখযোগ্য জব প্রফেশন যেগুলি কমন আছে সেগুলি নিয়ে আমি আপনাদের একটু বলে রাখি, এবং আমি আমার কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করব আরও কিছু প্রফেশনের নাম আমার ডিসক্রিপশনে, সেগুলি আপনারা দেখে নিতে পারবেন। তার মধ্যে প্রথমতই হচ্ছে আপনার স্কুল টিচার আছে, প্রি স্কুল টিচার আছে, রেস্টুরেন্টটাকেও বলা হয়েছে যে হ্যাঁ 80%-এর জন্য তারা আওতায় রাখবে, ক্লিনিংয়েরটা বলেছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলেছে। এতগুলি লিস্টের নাম তো মনে রাখা সম্ভব না, আমি আমার মোবাইলে কিছু লিস্টের নাম বলেছি যেগুলি কমন বলতে চাচ্ছি, যেগুলি আপনাদের জানলে ভালো হবে। যেমন অফিসার্স, এখানে বলা হচ্ছে আদার, বিভিন্ন সেক্টর বলা হয়েছে, সেক্টর অনুযায়ী পজিশনগুলির নাম দেওয়া হয়েছে অফিসার্স। যে কোনো ডিপার্টমেন্টের অফিসার হিসাবে আপনি 80% মার্কেট মিডিয়ানে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর ম্যানেজার, রেস্টুরেন্ট অ্যান্ড কিচেন, তারপর আপনার অ্যাসিস্ট্যান্ট নার্স, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, কেয়ার গিভার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারপর সিকিউরিটি গার্ড, তারপর ভেজিটেবল অ্যান্ড ফ্রুট যারা পিক করে, গ্রোয়ার্স, এখানে অনেক এই কাজগুলি করে সুইডেনে। তারপর আপনার আইটি সেক্টরে আছে আইটি অপারেশনস টেকনিশিয়ানস, আইটি সাপোর্ট টেকনিক্যালস, তারপর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস, নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম টেকনিশিয়ানস, তারপর হসপিটালিটিতে আছে কুকস অ্যান্ড পেন্ট্রি শেফস, অ্যাসিস্ট্যান্ট নার্স যেটা আমি আবার বললাম, হেলথ কেয়ারে আছে জুনিয়র ডক্টর, আদার ডক্টর, নার্স। তো এরকম অনেকগুলি পজিশন আছে যেগুলিতে আপনার 80% স্যালারি কাউন্ট করা হবে মার্কেট মিডিয়ানের। এটা খুবই ভালো একটা নিউজ। এমনিতেই তো এটা অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট, তারপরেও যে এটা যেহেতু তারা কনসিডার করছে যে না 80% হলেই হবে এই 152টা প্রফেশনে, এটা আমি মনে করি যে বিরাট একটা সুযোগ আমাদের জন্য, যারা আমরা ওয়ার্ক পারমিটে যেতে চাচ্ছি পড়াশোনা করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ আমি দিতে চাই, হোয়াট কাউন্ট অ্যাজ এ স্যালারি। এখানে অনেকের প্রশ্ন থাকে যে স্যালারিটা আমার কোন অ্যামাউন্ট আমার স্যালারি কাউন্ট হবে এবং কোন অ্যামাউন্টটা মাইগ্রেশন ওয়ার্কের 80% ওয়ার্ক পারমিটের জন্য কাউন্ট করবে। অনেকের দেখা যায় যে স্যালারি বেতন আছে তার ধরেন 26,000 ক্রোনা, সে এক্সট্রা ওভারটাইম পাচ্ছে 1,000 ক্রোনা, 500 ক্রোনা, তারপর আদার্স কনভিয়েন্স পাচ্ছে, সেগুলি নিয়ে
কন্ট্রাডিকশন আছে সেগুলি কাউন্ট হবে কিনা স্যালারি হিসাবে। তো মাইগ্রেশন মার্কেটের পেজে ডিরেক্ট পাবলিশ করা হয়েছে এবং বলা হয়েছে যে হোয়াট কাউন্ট অ্যাজ এ স্যালারি। এটা মাইগ্রেশন কোর্টও রায় দিয়েছে যে হ্যাঁ এটাই স্যালারি কাউন্ট হবে। কি হিসাবে স্যালারি কাউন্ট হবে সেটা আমি বলছি। উইচ ইজ মানি কম্পেনসেশন ফর ইনকনভিনিয়েন্ট ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড ওভারটাইম পে। এইগুলি সবগুলি নিয়েই স্যালারি কাউন্ট করা হবে। কিন্তু বেনিফিট সাচ অ্যাজ অ্যাকোমোডেশন অ্যান্ড মিলস, খাবার, ক্যানট বি কাউন্টেড অ্যাজ এ স্যালারি। এই ধরনের যদি আপনি বেনিফিট পান তাহলে সেগুলিকে স্যালারি হিসেবে কাউন্ট করা হবে না, কিন্তু স্যালারি হিসেবে কাউন্ট করা হবে আপনার মানি কম্পেনসেশন ফর ইনকনভিনিয়েন্ট ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড ওভারটাইম পে। তো মোটামুটি এই হচ্ছে নতুন রুলস সুইডেনের। সামনে এটা এখনও ইমপ্লিমেন্ট হয়নি, এটা ইমপ্লিমেন্ট হবে খুব শীঘ্রই। এটার ডেটা আসবে, কবে ইমপ্লিমেন্ট হবে সেটা আপনারা জানতে পারবেন। এটাই ছিল আপনাদের জানানোর নতুন ওয়ার্ক পারমিট রুল এবং 80% মিডিয়ানের যে ওয়ার্ক পারমিট কাউন্ট হবে সেটাই। আশা করি আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।